Hello friends, welcome to my YouTube channel The Way Pass Education. So friends, টার্গেট WB প্রাইমারি টেট ইন্টারভিউ 2022কে লক্ষ্য করে যে সিরিজটা চালু করেছিলাম তা আজকে 49 নম্বর ক্লাস। এর আগে 48টা ক্লাস করা হয়ে গেছে, অর্থাৎ 48টা ক্লাস। তো যারা এর আগে ভিডিওগুলো দেখোনি, অবশ্যই দ্য ওয়ে পাস এডুকেশনের চ্যানেলের প্লেলিস্টে গিয়ে যদি তোমরা ভিজিট করো, সেখানে অলরেডি 48টা ক্লাস এবং তার সাথে সাথে ভাইবার আরও কিছু গুরুত্বপূর্ণ টপিক নিয়ে ক্লাস করানো হয়ে গেছে। ডেমোরও ক্লাস করানো হচ্ছে এক এক করে। তো অবশ্যই কিন্তু তোমরা প্রত্যেকটা ক্লাস কিন্তু দেখবে এবং সাথে সাথে যারা চ্যানেলে নতুন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো, বেল নোটিফিকেশন অন করো, যাতে এই ধরনের ইন্টারভিউ বা বিভিন্ন চাকরি সংক্রান্ত গুরুত্বপূর্ণ ক্লাস এবং চাকরি সংক্রান্ত গুরুত্বপূর্ণ নিউজ তোমরা পেয়ে যাবে আমার এই চ্যানেল থেকে। আর যারা এখনও পর্যন্ত টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হওনি, তারা অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হবে। আমি টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, কারণ ওখানে যে আমি ক্লাসগুলো করাচ্ছি এখানে, তার ক্লাসের পিডিএফ সম্পূর্ণ ফ্রি অফ কস্ট তোমরা ওখানে পেয়ে যাবে। আর টার্গেট WB টেট নিয়ে একটা আমি পিডিএফ ফাইল সকলকে বলবো, রিকোয়েস্ট করব যে গাইড বুক একটা পাবলিশ করেছি, যেটা অলরেডি 100-র উপরে শিক্ষার্থী অর্থাৎ চাকরি প্রার্থীরা কিনে ফেলেছি। বইটি খুবই গুরুত্বপূর্ণ। সেখানে WB টেট রিলেটেড 2017তে যে প্রশ্নগুলো করা হয়েছিল, বিভিন্ন ফ্যাক্ট বেসড বা সিচুয়েশন বেসড প্রশ্ন, বিভিন্ন টপিক ওয়াইজ প্রশ্ন, প্রাক প্রাথমিক থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত যে সমস্ত বইগুলো রয়েছে তার প্রশ্ন, খুঁটিনাটি তথ্য সম্পূর্ণ কিন্তু ওখানে দেওয়া রয়েছে। বিভিন্ন শিক্ষা কমিশন বলো, RT বলো, NCF বলো, যা কিছু WB টেটে থাকা দরকার একটা, তার সম্পূর্ণ গাইড বুক আমি ওখানে প্রোভাইড করেছি। এবং এই ক্লাসগুলো অবশ্যই তার সাথে সাথে পিডিএফগুলো ফ্রি অফ কস্ট তোমরা পাবেই। তো এই পিডিএফ গাইড বুকটার দাম রয়েছে 125 টাকা। যারা এখনও ক্রয় করোনি, প্রথমে টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হও, ওখান থেকে ডিটেলস তোমরা খবর পেয়ে যাবে। এবং আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ওখানে দেওয়া রয়েছে, ওখানে যদি হোয়াটসঅ্যাপে যদি মেসেজ করো, তা ওখান থেকে পে করলে আমি কিন্তু পিডিএফ বুকটা তোমাদের প্রোভাইড করে দেবো। তো দেখো, আজকে যে ক্লাস সেটা হচ্ছে পশ্চিমবঙ্গ সরকারের যে বিভিন্ন প্রকল্প রয়েছে সেই প্রকল্পগুলো আলোচনা করব। এখানে শুধুমাত্র যে সমস্ত প্রকল্প আলোচনা করব সেটা নয়, তার সাথে সাথে শিক্ষা সংক্রান্ত বা প্রাথমিক বিদ্যালয়, আপার প্রাইমারি বা শিক্ষা রিলেটেড যে সমস্ত প্রকল্পগুলো রয়েছে সেটার সম্পূর্ণ তথ্য কিন্তু আমি তোমাদের এখানে ক্লাসটি দেব। তো মন দিয়ে ক্লাসটি দেখো, ভিডিওটি লাইক করো, বন্ধুর সাথে শেয়ার অবশ্যই করো। অনেকে কিন্তু লাইক করছো না, খারাপ লাগছে, কারণ একটা ক্লাস তোমাদের সামনে অত কষ্ট করে প্রোভাইড যখন করছি, একটা লাইক তো করতে পারো। তো যারা ভিডিওটা দেখছো, সঙ্গে সঙ্গে কিন্তু প্রেজেন্টের জন্য অবশ্যই লাইক বাটনে ক্লিক করো এবং ভিডিওটি শেয়ার করো, আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। তো চলো আজকে এক এক করে ক্লাসটা দেখা যাক। দেখো, তো পশ্চিমবঙ্গ সরকারের যে আমি প্রথমে যে টপিকগুলো রেখেছি প্রকল্পগুলো, সেটা হচ্ছে প্রথমে যে শিক্ষা সংক্রান্ত প্রকল্পগুলো, তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ প্রকল্প সেটা হচ্ছে কন্যাশ্রী প্রকল্প। এই কন্যাশ্রী প্রকল্প দেখো কত সালে চালু হয় তোমরা সকলে জানো, এবং যারা জানো না আমি বলছি এক এক করে। দেখো, কন্যাশ্রী প্রকল্প অর্থনৈতিকভাবে পিছিয়ে থাকা পরিবারকে নগদ সহায়তার মাধ্যমে মেয়েদের জীবন ও অবস্থার উন্নয়নে পশ্চিমবঙ্গ সরকার কর্তৃক গৃহীত একটি উদ্যোগ, যাতে অর্থনৈতিক সমস্যার কারণে কোনো পরিবার 18 বৎসর বয়সের আগে তাদের মেয়ে সন্তানদের বিয়ের ব্যবস্থা না করে। এই প্রকল্পের অন্যতম অভিপ্রায় হলো আর্থিকভাবে পিছিয়ে থাকা গরিব উচ্চশিক্ষার জন্য তুলে আনা। অর্থাৎ এখানে কি দেখা যাবে, যে স্কুল ছুটের পরিমাণ কমবে, মেয়েদের শিক্ষার প্রতি উন্নয়ন ঘটবে, এবং সরকার থেকে এই সাহায্যের প্রতি হাত বাড়িয়ে দেওয়ার একটা উদ্দেশ্য, যে স্কুল ছুট কমানো, মেয়েরা যাতে পড়াশোনা করে এবং 18 বছর পর্যন্ত অন্তত তারা শিক্ষাটা গ্রহণ করতে পারে, সেই জন্য এই কন্যাশ্রী প্রকল্প দেওয়া হয়। এবং এই প্রকল্প তার নকশা ও বৈশিষ্ট্যের জন্য একাধিক জাতীয় এবং আন্তর্জাতিক স্বীকৃতিও লাভ করেছে। এটার প্রতিষ্ঠা করা হয় 8ই মার্চ 2013 সালে, মনে রাখবে এটা সালটা। এবং এই স্কিমের কিন্তু 3টি উপাদান রয়েছে, এবং 3টি উপাদান আমরা সকলে জানি। দেখবি ফর্মগুলো বলা হয় বিদ্যালয়ে যারা কন্যাশ্রী টাকা পাও, K1 ফর্ম, K2 ফর্ম, K3। K1 ফর্ম যেটা বার্ষিক বৃত্তিমূল্য রয়েছে 1000 টাকা। যখন K2 ফর্মের জন্য তার উপযোগী হয়ে উঠবে, তখন পাবে এককালীন 25,000 টাকা বৃত্তি, এবং K3 ফর্মের জন্য মাসিক 2000 থেকে 2500 টাকা পর্যন্ত বৃত্তি পাওয়া যায় এই কন্যাশ্রী ফর্মের বা কন্যাশ্রীর আওতায়। আর কি রয়েছে দেখো, যে বার্ষিক বৃত্তির যোগ্যতা নির্ণায়ক শর্তগুলি, কি কি শর্ত থাকতে হবে এই কন্যাশ্রী ফর্মের জন্য। না, ছাত্রীর বয়স 13 বছরের বেশি ও 18 বছরের কম হতে হবে। ছাত্রীকে অন্তত 8ম শ্রেণীতে পাঠরতা হতে হবে।
ছাত্রীর পারিবারিক আয় বাৎসরিক অনধিক 1,20,000 টাকা হতে হবে। বর্তমানে এই শর্ত কিন্তু তুলে দেওয়া হয়, অর্থাৎ যে 1,20,000 সেটা তুলে দেওয়া হয়, অর্থাৎ সকলেই যাতে পায়। সরকার সরকারি বা সরকার অনুমোদিত বা সরকারি সাহায্যপ্রাপ্ত বিদ্যালয়ে পাঠরতা যে কোনো ছাত্রী এই সুযোগ পাবে। ছাত্রীকে অবিবাহিত হতে হবে, তাহলে অবিবাহিত হতেই হবে, 13 থেকে 18 বছরের বয়সের মধ্যে হতে হবে। আর কি 8ম শ্রেণীতে পর্যন্ত পাঠরত হতে হবে। আর কি রয়েছে, সরকার বা সরকার অনুমোদিত যে সমস্ত বিদ্যালয় রয়েছে সেখানে কিন্তু তাদের পাঠরত হতে হবে এবং অবিবাহিত হতে হবে। এগুলো হচ্ছে কন্যাশ্রী প্রকল্প পাওয়ার যে শর্ত। নেক্সট কি, এককালীন বৃত্তির যোগ্যতা নির্ণায়ক শর্তগুলি কী কী? না, আবেদন করার দিনে ছাত্রীর বয়স 18 বছরের বেশি ও 19 বছরের কম হতে হবে। ছাত্রীকে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, কারিগরি, বৃত্তিমূলক, ক্রীড়া বিষয়ক ইত্যাদি যে কোনো বিষয়ে নিবন্ধীকৃত প্রতিষ্ঠানে পাঠরত হতে হবে। এটা হচ্ছে এককালীন। আর মাসিক বৃত্তির যোগ্যতা কি থাকতে হবে? না, মাসিকভাবে যারা পাচ্ছে তাদের জন্য আবেদনকারীকে অবশ্যই একজন স্নাতক হতে হবে। স্নাতক পরীক্ষায় কমপক্ষে 45% নম্বর থাকতে হবে। বিজ্ঞান অধ্যয়নরত মেয়েদের প্রতি মাসে 2,500 টাকা করে দেওয়া হবে এবং বাণিজ্য কলা বিভাগের শিক্ষার্থীদের 2,000 টাকা করে দেওয়া হবে। এই বৃত্তির জন্য বয়সে কোনো কিন্তু ঊর্ধ্বসীমা নয়। তো একদম পুঙ্খানুপুঙ্খ আলোচনা করা হচ্ছে, ভিডিওটি ধৈর্য সহকারে দেখো, অনেক গুরুত্বপূর্ণ। ডাব্লিউবি টেট 2022 ইন্টারভিউতে আসার মতো একটা টপিক, তাই ভিডিওটি লাইক করো, বন্ধুর সাথে শেয়ার করো এবং হবু শিক্ষকের মতো আচরণ করে ভিডিওর শেষ পর্যন্ত দেখো। ওকে, নেক্সট কি রয়েছে দেখো, তারপর কি রয়েছে এখানে কন্যাশ্রী নিয়ে, যে কন্যাশ্রী দিবস, এটা কিন্তু ইম্পর্টেন্ট, এটা কিন্তু প্রশ্ন করেওছি, যে সমগ্র রাজ্য জুড়ে এই প্রকল্পটি উন্নীত করার জন্য 14ই আগস্ট, এটা কিন্তু মনে রাখবে, 14ই আগস্ট কন্যাশ্রী দিবস হিসেবে উদযাপন করা হয়। 14ই আগস্ট 2013 তারিখে রাজ্যের ব্যাপক অনুষ্ঠানগুলি প্রকল্পটি প্রচারের জন্য অনুষ্ঠিত হয়। কলকাতায় এই অনুষ্ঠানে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের সভাপতিত্ব করেন। এখানে জেলাগুলিতে সরকার দ্বারা সচেতনতা প্রচারের আয়োজনও করা হয়েছিল যখন কন্যাশ্রী দিবস পালন করা হয় প্রথম। এবার নেক্সট একটা শিক্ষা সংক্রান্ত প্রকল্প, সেটা হচ্ছে শিক্ষাশ্রী প্রকল্প। এই শিক্ষাশ্রী প্রকল্প 2014-15 সালে শিক্ষাশ্রী স্কিমটি পশ্চিমবঙ্গ সরকার উদ্যোগে চালু করা হয়েছিল। স্কিমের মধ্যে কি থাকবে, মাধ্যমে বই ও ভরণ পোষণ ভাতা মিশিয়ে তপশিলি জাতি ও উপজাতির ছাত্রছাত্রীদের শ্রেণী 5ম থেকে 8ম পর্যন্ত আর্থিক সাহায্য প্রদান। শিক্ষাশ্রীটা কিন্তু সমস্ত শিক্ষার্থীর জন্য নয়, শুধুমাত্র 5ম থেকে 8ম শ্রেণী পর্যন্ত তপশিলি জাতি ও তপশিলি উপজাতিদের জন্য এটা প্রদান করা হয়। পূর্বে 5ম থেকে 8ম পর্যন্ত দিন যাত্রী ছাত্রছাত্রীদের জন্য দুটি আলাদা ভাতা প্রদান করা হতো, একটা হচ্ছে বই ভাতা ভাবে আলাদা, একটা ভরণ পোষণ ভাতা। কিন্তু এই ভাতাগুলির পরিমাণ খুবই কম ছিল এবং এটি নির্ধারিত উদ্দেশ্য পূর্ণ করতে সক্ষম ছিল না। এছাড়া ছাত্রছাত্রীদের নির্বাচনের প্রক্রিয়া এবং ভাতা প্রদান প্রক্রিয়া জটিল ও সময় সাপেক্ষ হয়ে দাঁড়িয়েছিল। তার জন্য কি করলো, এই সমস্ত সমস্যার সমাধান করতে এবং তপশিলি জাতি এবং উপজাতি ছাত্রছাত্রীদের জন্য একটি সহজ, স্বচ্ছ ও কার্যকরী পদ্ধতিতে সহায়তা প্রদান করতে শিক্ষাশ্রী প্রকল্প নামে একটি নতুন স্কিম প্রণয়ন করা হয়েছে পশ্চিমবঙ্গ সরকার দ্বারা। এটা হচ্ছে শিক্ষাশ্রী প্রকল্প। আর কি রয়েছে এখানে শিক্ষাশ্রী প্রকল্প দেখো, না এখানে রয়েছে যে প্রকল্পটি পূর্বের ভাতা বই ভরণ পোষণ মিশিয়ে তৈরি করা হয়েছে এবং এটি পশ্চিমবঙ্গের সমস্ত সরকার অনুদানপ্রাপ্ত এবং সরকারি স্বীকৃত স্কুলে শ্রেণী 5ম থেকে 8ম শ্রেণী পড়াশোনা করা তপশিলি জাতি উপজাতিদের দেওয়া হয়। লক্ষ্য কী এর লক্ষ্যটা হচ্ছে শ্রেণী 5ম থেকে 8ম শ্রেণী পর্যন্ত তপশিলি জাতি উপজাতির ছাত্রছাত্রীদের আর্থিক সহায়তা প্রদান করা, যাতে তারা প্রাথমিক স্তরে আরও বেশি অংশগ্রহণ করতে পারে এবং বিশেষ করে মেয়ে ছাত্রদের মধ্যে ড্রপ আউটের যে হার সেটাও কিন্তু কমানো, অর্থাৎ শিক্ষার হার, ড্রপ আউট কমানো, বিদ্যালয়ে পাঠরত করার যে একটা মানসিকতা, পরিবারের দিক থেকে যে বিদ্যালয়ে পাঠানোর একটা মানসিকতা, এই উদ্দেশ্যে কিন্তু এই সব প্রকল্পগুলো চালু করা হয়। এখানে কি থাকবে, না এই সুবিধাসমূহগুলো কি, না এই স্কিমের অধীনে যোগ্য ছাত্রছাত্রীদের শুধুমাত্র ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে আর্থিক সহায়তা প্রদান করা হবে। শ্রেণী অনুযায়ী ভাতা দেওয়া হয়, যেমন শ্রেণী 5মের জন্য 750, শ্রেণী 6ষ্ঠর জন্য 750, শ্রেণী 7মের জন্য 750 এবং 8মের জন্য 800 টাকা প্রদান করা হয়। আর কি থাকবে, ছাত্রছাত্রীদের প্রাক ম্যাট্রিক স্তরে অংশগ্রহণ বৃদ্ধি করা এবং বিশেষ করে মেয়ে ছাত্রছাত্রীদের ড্রপ আউটের হার কমানো, যেটা আগে বললাম। এবার স্কলারশিপের জন্য যোগ্যতার মানদণ্ড কি থাকতে হবে,
কী থাকতে হবে মানদণ্ড, যেটা আগেই বলেছি এবং আবার বলছি, দেখো জাতিগত শ্রেণী, আবেদনকারীকে তপশিলি জাতি এবং তপশিলি উপজাতি হতে হবে, অর্থাৎ এসসি অর্থাৎ শিডিউল কাস্ট অবশ্যই থাকতে হবে, এগুলো দরকার। এবং শ্রেণীভিত্তিক যোগ্যতা, ছাত্রছাত্রী ক্লাস 5 থেকে 8ম শ্রেণী পর্যন্ত পড়াশোনা করতে হবে। আয়ের সীমা ছাত্রছাত্রীর পারিবারিক বার্ষিক আয় 2,50,000 টাকা বেশি হতে পারবে না। ভৌগোলিক সীমাবদ্ধতা কি না, পশ্চিমবঙ্গে ডে স্কলার অর্থাৎ দিনের স্কুলে পড়াশোনা করা ছাত্রছাত্রীরাই কিন্তু এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবে। আর কি স্কুলের ধরন কী হবে না, আবেদনকারীকে পশ্চিমবঙ্গের কোনো সরকার সহায়ক অথবা সরকারি অনুমোদিত স্কুলে নিয়মিত বা ফুল টাইম ছাত্রছাত্রী হতে হবে। স্কলারশিপের ধারাবাহিকতা কি না, একবার স্কলারশিপ পেলে তা প্রতি বছর কিন্তু পুনরায় প্রদান করা হবে, তবে ছাত্রছাত্রীকে পরবর্তী বছরে আবেদন করতে হবে এবং তার ভালো আচরণ, উপস্থিতি, যোগ্যতা বজায় রাখতে হবে ক্লাস 8 পর্যন্ত। ওকে, নেক্সট এবার আসছে একটা প্রকল্প, নেক্সট সেটা হচ্ছে সবুজ সাথী প্রকল্প। এই সবুজ সাথী প্রকল্প দেখো 2015-16 সালে কিন্তু এটা চালু করা হয়েছিল। পশ্চিমবঙ্গ সরকার সবুজ সাথী শীর্ষক একটি প্রকল্প চালু করেছে, যার মাধ্যমে রাজ্যের সকল সরকারি ও সরকারি সাহায্যপ্রাপ্ত সরকারি পৃষ্ঠপোষিত বিদ্যালয়ের নবম থেকে দ্বাদশ, এটা মনে রাখবে, নবম থেকে দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের বাইসাইকেল বিতরণ করা হয়। আর্থিক বছর 2015-16 দশম থেকে দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের প্রকল্পের আওতায়ও কিন্তু আনা হয়। আগে ছিল কি নবম থেকে দ্বাদশ, এখন কি হলো দশম থেকে দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের প্রকল্পের আওতায় আনা হয়। পরে নবম শ্রেণী কিন্তু যুক্ত করা হয়েছে, অর্থাৎ প্রথমে ছিল দশম থেকে দ্বাদশ, পরে নবম থেকে দ্বাদশ করা হয়। মোট 40 লক্ষ শিক্ষার্থীকে এই প্রকল্পের আওতায় আনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা কিন্তু হয়েছে। এবারে কি বলছে না, এই প্রকল্পের উদ্দেশ্য কি না, এই প্রকল্পের উদ্দেশ্য হলো উচ্চশিক্ষায় শিক্ষার্থীদের উৎসাহিত করা এবং স্কুলে না যাওয়ার যে শিক্ষার্থীর সংখ্যা কম, সেই কমানোটা কিন্তু বাড়ানো, অর্থাৎ স্কুলে যাতে বিদ্যালয় সকলে উপস্থিত হতে পারে। এবার উদ্দেশ্য কি থাকতে হবে না, এই প্রকল্পটি প্রধানত মাধ্যমিক শিক্ষা গ্রহণে ছাত্রছাত্রীদের প্রবেশাধিকার নিশ্চিত করার উদ্দেশ্যে কিন্তু গ্রহণ করা হয়। এই প্রকল্পের কিছু উদ্দেশ্য রয়েছে, সেই উদ্দেশ্যগুলো হচ্ছে বিদ্যালয়ে শিক্ষার্থী উপস্থিতি বৃদ্ধি করা, শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় উৎসাহিত করা, মেয়েদের মধ্যে আত্মবিশ্বাসের অনুভূতি গড়ে তোলা ও তাদের চলাফেরা করার মাধ্যমে আত্মনির্ভরতা বৃদ্ধি করা। আর কি না, পরিবেশ বান্ধব ও স্বাস্থ্যসম্মত পরিবহন ব্যবস্থা প্রচলন, অর্থাৎ তার জন্যই এই বাইসাইকেল বিতরণ করা হয়। এর সুবিধা কি রয়েছে না, সবুজ সাথী প্রকল্পের সুবিধা হচ্ছে শিক্ষার উৎসাহ। না, এই সবুজ সাথী প্রকল্প শিক্ষাকে উৎসাহিত করে, কারণ এটি শিক্ষার্থীদের বাইসাইকেল প্রদান করে যা তাদের নিয়মিতভাবে বিদ্যালয়ে যেতে সাহায্য করবে। স্বাস্থ্য উপকারিতা সম্পর্ক রয়েছে না, সাইকেল চালানো একটি ব্যায়ামের মাধ্যম এবং এই প্রকল্প শিক্ষার্থীদের একটি সুস্থ জীবনধারা গ্রহণে উৎসাহিত করে এবং শারীরিকভাবে ফিট থাকতেও কিন্তু সাহায্য করে। নেক্সট হচ্ছে সময় ও অর্থ সাশ্রয়। এই প্রকল্পটি শিক্ষার্থীদের সময় এবং অর্থ সাশ্রয় করে, যা অন্যথায় বিদ্যালয়ে যেতে দীর্ঘ পথ যাতে হাঁটতে বাধ্য হতো সেটা থেকেও কিন্তু দূর করার জন্য করা হয়। আর কি কি সুবিধা রয়েছে না, পরিবেশগত উপকারিতা কি না, সাইকেল পরিবহন মাধ্যম হিসেবে উৎসাহিত করা, কার্বন ফুটপ্রিন্ট কমাতে সাহায্য করে, যা একটি পরিবেশবান্ধব উদ্যোগ। ক্ষমতায়ন, অর্থাৎ সবুজ সাথী প্রকল্প মেয়ে শিক্ষার্থীদের ক্ষমতায়নকে উৎসাহিত করে, কারণ এটি তাদের বাইসাইকেল প্রদান করে, যার মাধ্যমে তাদের বিদ্যালয়ে যাতায়াত সহজ হয়। নেক্সট, মোবিলিটি বৃদ্ধি। এই প্রকল্পটি প্রত্যন্ত অঞ্চলে বাস করা শিক্ষার্থীদের জন্য মোবিলিটি বৃদ্ধি করে, যা তাদের জন্য বিদ্যালয়ে যাওয়া সহজতর হয়ে দাঁড়ায়। ড্রপ আউট হার কমানো, এটাও একটা গুরুত্বপূর্ণ। শিক্ষার্থীদের বাইসাইকেল প্রদান করে প্রকল্পটি ড্রপ আউট হার কমাতে সহায়ক হয়েছে, কারণ এটি শিক্ষার্থীদের নিয়মিত বিদ্যালয়ে কিন্তু যাওয়ার জন্য একটা সহজ মাধ্যম হয়ে উঠেছে। সর্বশেষে বলা যায় কি না, সবুজ সাথী প্রকল্পটির বেশ কিছু উপকারিতা রয়েছে এবং এটি শিক্ষা উৎসাহ, স্বাস্থ্য উন্নতি, ক্ষমতায়ন এবং ড্রপ আউট হার কমাতে সফল হয়েছে। সবুজ সাথী প্রকল্পের মানদণ্ড কী থাকতে হবে, অর্থাৎ কী কী যোগ্যতা থাকা দরকার না, এখানে রয়েছে শিক্ষার্থী বয়স 13 থেকে 18 বছরের মধ্যে হতে হবে। শিক্ষা কি না, শিক্ষার্থীদের পশ্চিমবঙ্গে কোনো সরকারি বা সরকারি সাহায্যপ্রাপ্ত বিদ্যালয়ে পড়াশোনা করতে হবে। বাসস্থান কি, শিক্ষার্থীকে অবশ্যই পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে হবে। পারিবারিক আয় কি না, শিক্ষার্থীর পারিবারিক আয় 2 লক্ষ টাকার বেশি হওয়া উচিত নয়। এবং দূরত্ব কি না, শিক্ষার্থীকে তার বিদ্যালয় থেকে অন্তত 2 কিলোমিটার দূরেই কিন্তু বাস করতে হবে। যদিও এগুলো কিন্তু
সমস্তগুলো কিন্তু অ্যাপ্লিকেবল নয়। আর কি উপস্থিত কি না, শিক্ষার্থীকে অবশ্যই শিক্ষাবর্ষে অন্তত 60% উপস্থিত থাকতে হবে। মালিকানা শিক্ষার্থীর কাছে ইতিমধ্যে বাইসাইকেল থাকা উচিত নয় এবং শ্রেণী কি শিক্ষার্থীকে নবম থেকে দ্বাদশ পড়াশোনা করতে হবে। তো এই ছিল সবুজ সাথী প্রকল্প। এরপর একটা শিক্ষা সংক্রান্ত আরেকটা গুরুত্বপূর্ণ প্রকল্প, সেটা হচ্ছে ঐক্যশ্রী। ঐক্যশ্রী স্কলারশিপ 2014 সালে চালু হয়। যেসব ছাত্রছাত্রীরা মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক বা কলেজ পরীক্ষায় পাশ করে পরবর্তী ক্লাসে ভর্তি হয়েছেন তারা এই স্কলারশিপে আবেদন করতে পারবেন। স্কলারশিপের নাম হলো ঐক্যশ্রী স্কলারশিপ 2014। পশ্চিমবঙ্গ সংখ্যালঘু বিভাগ অর্থ নিগম অর্থাৎ WBMDFC পশ্চিমবঙ্গের সংখ্যালঘু ছাত্রছাত্রীর জন্য এই ঐক্যশ্রী প্রকল্প প্রদান করে থাকে। ঐক্যশ্রী স্কলারশিপে 2014, এটা 2014 হবে, 2014 কত টাকা পায় না, প্রি ম্যাট্রিক স্কলারশিপ যারা অর্থাৎ প্রথম থেকে দশম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য বছরে 1100 টাকা এবং 11,000 টাকা পর্যন্তও কিন্তু পাওয়া যায়। পোস্ট ম্যাট্রিক স্কলারশিপের জন্য উচ্চ মাধ্যমিক, ITI, ডিপ্লোমা, গ্র্যাজুয়েশন, পোস্ট গ্র্যাজুয়েট, MPhil, BEd ছাত্রছাত্রীদের জন্য বছরে 10,200 থেকে 16,500 টাকা পর্যন্ত দেওয়া হয় বা পাওয়া যায়। ঐক্যশ্রী স্কলারশিপ কাদের জন্য না, পশ্চিমবঙ্গ সরকারের সংখ্যালঘু উন্নয়ন অর্থ নিগম রাজ্যের সংখ্যালঘু মুসলিম, খ্রিস্টান, শিখ, বুদ্ধ, পার্সি, জৈন এই সমস্ত পড়ুয়াদের জন্য এই ঐক্যশ্রী স্কলারশিপ চালু করেছে পশ্চিমবঙ্গ সরকার। সংখ্যালঘু শ্রেণীভুক্ত পড়ুয়া ব্যতীত অন্যান্য পড়ুয়ারা ঐক্যশ্রী স্কলারশিপে আবেদন করতে কিন্তু পারবে না। অর্থাৎ যে সমস্ত সংখ্যালঘুর নামগুলো বললাম তারাই কিন্তু ঐক্যশ্রী পাবে। নেক্সট একটা প্রকল্প, সেটা হচ্ছে স্টুডেন্ট ক্রেডিট কার্ড স্কিম। রাজ্যের ছাত্রছাত্রীরা যাতে আর্থিক পরিস্থিতির শিকার হয়ে উচ্চশিক্ষা লাভ থেকে বঞ্চিত না হয় এই উদ্দেশ্যে কিন্তু স্টুডেন্ট ক্রেডিট কার্ড স্কিমটি চালু হয় 2021 সালে। এই ক্রেডিট কার্ডের মাধ্যমে শিক্ষার্থীরা কোনো জমানত ছাড়াই মাত্র 4% বার্ষিক সুদ দিয়ে সর্বাধিক 10 লক্ষ টাকা কিন্তু পর্যন্ত তারা লোন নিতে পারবে, অর্থাৎ সর্বাধিক 10 লক্ষ টাকা মনে রাখবে। এই স্কিমটির অধীনে ছাত্রছাত্রীরা মাধ্যমিক স্তর থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, স্নাতক, স্নাতকোত্তর এবং পেশাদারী স্তরে অধ্যয়নেরও ক্ষেত্রেও লোনের সুবিধা পাবেন। এই স্কিমে ভারতের যে কোনো স্কুল, মাদ্রাসা, কলেজ, বিদ্যালয় এমনকি দেশের বাইরে প্রতিষ্ঠানগুলিতেও পড়াশোনার ক্ষেত্রেও কিন্তু শিক্ষার্থী লোন পেতে পারে। এই স্কিমে কি ইঞ্জিনিয়ারিং, মেডিকেল, আইন এগুলো তো বললাম, WBCS ইত্যাদি প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্যও কিন্তু কোচিং সেন্টারে অধ্যয়নরত শিক্ষার্থীরাও কিন্তু এই ঋণ পাবেন। স্টুডেন্ট ক্রেডিট কার্ডের উদ্দেশ্য কি না, যে কোনো রাজ্যের ছাত্রছাত্রীদের শিক্ষার মান সেই রাজ্য তথা সমগ্র দেশ গঠনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ তারাই হলেন দেশের ভবিষ্যৎ। তাই পশ্চিমবঙ্গ সরকার কি করলেন না, পশ্চিমবঙ্গ সরকার এই কাজের জন্য এই সরকারের কাজের অন্যতম বিষয়গুলির মধ্যে একটি হলো যে কোনো শিক্ষার্থী যাতে আর্থিক দুর্বলতার কারণে উচ্চশিক্ষা গ্রহণের সুযোগ থেকে বঞ্চিত না হয় তার উদ্দেশ্য নিশ্চিত করতে এই স্কিম চালু হয়। এই উদ্দেশ্য সফল করার জন্য পশ্চিমবঙ্গ সরকার 2021 সালে ওয়েস্ট বেঙ্গল স্টুডেন্ট ক্রেডিট কার্ড ইন্টারেস্ট সাবসিডি অ্যারেঞ্জ নামে একটি ব্যবস্থা চালু করেছে, যেখানে মাধ্যমিকের পর উচ্চশিক্ষা গ্রহণের জন্য কোনো প্রকার জামানত বা তৃতীয় পক্ষের গ্যারান্টি প্রদান না করেই শিক্ষাক্ষেত্রে ঋণ পাওয়া যাবে। এক্ষেত্রে বার্ষিক, এটা তো বললাম, 8% সুদে পরিশোধের সময়কাল 15 বছর রাখা হয়েছে, এটা কিন্তু মনে রাখা হয়েছে 15 বছরের জন্য। তবে ঋণ গ্রহীতা যদি অধ্যয়নের সময়কালে সুদ সম্পূর্ণরূপে পরিশোধ করে তবে উপরন্তু 1% সুদের কিন্তু ছাড় দেওয়া হবে। স্টুডেন্ট ক্রেডিট কার্ডের মাধ্যমে কি সুবিধা প্রদানের উদ্দেশ্য প্রধানত একটি, যে শিক্ষার্থী যেন শিক্ষাগত বিষয়ে কোনো রকমভাবে কোনো আপোষ না করতে হয়, অর্থাৎ তারা যেন উচ্চশিক্ষার জন্য শিক্ষালাভ করতে পারে। সুবিধা কি না, এখানে এই স্কিমের অধীনে সুদের সাবভেনশনের পরে শিক্ষার্থীরা মাত্র 4% সহজে বার্ষিক সুদের হারে 10 লক্ষ টাকা ঋণ পাবে। 2 নম্বর কী রয়েছে, নেক্সট রয়েছে ছাত্রছাত্রীদের মেডিকেল, ইঞ্জিনিয়ারিং, আইন, WBCS প্রভৃতি ক্ষেত্রে যে কোনো কোর্সের জন্য ঋণ আবেদন করতে পারবে। স্টুডেন্ট ক্রেডিট মাধ্যমে শুধুমাত্র এদেশে নয় বিদেশেও কিন্তু ঋণ নিতে পারবে বিদেশে পড়াশোনার জন্য। আর কি শিক্ষার্থী এই কার্ডের মাধ্যমে 40 বছর বয়স পর্যন্ত ঋণ পাবে, এটাও কিন্তু মনে রাখবে। এই ঋণের অর্থ শিক্ষার্থীরা তাদের হস্টেল ফি, স্টাডি মেটেরিয়াল যেমন বই, ট্যাব, ল্যাপটপ ইত্যাদি কেনার ক্ষেত্রেও ব্যবহার করতে পারবে। এই ঋণের ক্ষেত্রে কোনো রকম জমানতের প্রয়োজন নেই। শিক্ষার্থী তাদের পড়াশোনা চলাকালীন যে কোনো সময় এই ঋণের জন্য আবেদন করতে পারে। শিক্ষার্থীরা যে কোনো সরকারি বা বেসরকারি ব্যাংক, এছাড়া কেন্দ্রীয়, রাজ্য বা জেলা সমবায় ব্যাংকগুলির ক্ষেত্রেও ওখান থেকেও কিন্তু ঋণ নিতে পারে। আর কী কী রয়েছে, শিক্ষার্থীরা যে কোনো সরকারি বা বেসরকারি, এটা তো বললাম,
এই ঋণ পরিশোধের জন্য শিক্ষার্থী 15 বছর সময় দেওয়া হয়েছে, যাতে তারা পড়াশোনা শেষ করার পর নিজেরা চাকরি করে তা পরিশোধ করতে পারে। এছাড়া অন্যান্য যে প্রকল্পগুলো রয়েছে সেটা আমি এক এক করে এরপর আলোচনা করছি। এগুলো ছিল শিক্ষা সংক্রান্ত প্রকল্প, যেগুলো ডাব্লিউবি টেটের জন্য খুবই গুরুত্বপূর্ণ, মনে রাখবে। ডাব্লিউবি টেট 2023-এর জন্য 2022-এর যে ডাব্লিউবি টেট ইন্টারভিউ তার জন্য গুরুত্বপূর্ণ, এবং অন্যান্য স্কিমগুলো সম্বন্ধেও জানা দরকার। তো এক এক করে আমি এগুলো আলোচনা করছি। তো ভিডিওটি কেমন লাগছে সকলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। যারা নতুন এসছো তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো, বেল নোটিফিকেশন অন করো, এবং ভিডিওটি লাইক ও বন্ধুদের সাথে শেয়ার করো। দেখো, জল ধরো জল ভরো প্রকল্প, এটা 2011 সালে চালু হয়। এর উদ্দেশ্য হচ্ছে কি, বৃষ্টির জল সংরক্ষণ করা। তারপর রয়েছে মাতৃযান প্রকল্প, এটা 2011 সালে চালু হয়। এটা প্রসূতি মহিলাদের অ্যাম্বুলেন্সের পরিষেবা দিতে। 3 নম্বর হচ্ছে যুবশ্রী, যেটা 2013 সালে চালু হয়, বেকারদের জন্য 1500 টাকা প্রদান। 4 নম্বর লোকপ্রসার প্রকল্প, যেটা 2014 সালে চালু হয়। এটা শিল্পীদের 1000 টাকা প্রদান করা হয়, অর্থাৎ যে কোনো শিল্পীতে যারা যুক্ত শিল্পক্ষেত্রে তাদের জন্য দেওয়া হবে। যেমন ছৌ নাচ রয়েছে, কোনো সানাই বা বাদক, এই সমস্ত যারা রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু দেওয়া হয়। আরও বিভিন্ন ক্ষেত্র রয়েছে। নেক্সট 5 নম্বর গতিধারা, 2014 সালে চালু হয়। বেকার যুবক যুবতীদের বাণিজ্যিক যানবাহন কেনার জন্য ঋণ দেওয়া হয়, যাতে তারা ব্যবসা বাণিজ্য করতে পারে। নেক্সট 6 নম্বর উৎকর্ষ বাংলা, এটা 2016 সালে চালু হয়। এটা বৃত্তিমূলক প্রশিক্ষণ যদি কেউ নিয়ে থাকে তার উদ্দেশ্যে কিন্তু দেওয়া হয় এটা। নেক্সট 7 নম্বর খাদ্যসাথী, এটাও 2016 সালে চালু হয়। এটা 2 টাকা কেজি দরে দরিদ্র মানুষের চাল ও গম প্রদান করার জন্য দেওয়া হয়, স্কিমটি চালু করা হয়। নেক্সট 8 নম্বর স্বাস্থ্যসাথী, যেটা 2016 সালে চালু হয়। 5 লক্ষ টাকা পর্যন্ত স্বাস্থ্য বিমা, অর্থাৎ শরীর খারাপ হলে তারা এই বিমার সুযোগ সুবিধা পাবে। নেক্সট সবুজশ্রী, এটা 2016 সালে চালু হয়। এটি চারা গাছ রোপণ ক্ষেত্রের উদ্দেশ্যে এটা করা হয়। নেক্সট 10 নম্বর সেফ ড্রাইভ সেফ লাইফ, এটা হচ্ছে কি না 2016 সালে চালু হয়। এটি পথ দুর্ঘটনা আটকানোর জন্য করা হয়। নেক্সট 11 নম্বর সমবেতী প্রকল্প, এটা 2016 সালে দরিদ্র পরিবারের কোনো সদস্যের মৃত্যুর অন্ত্যেষ্টিক্রিয়ার জন্য 2000 টাকা প্রদান করা হয়। নেক্সট রূপশ্রী প্রকল্প, এটা 2018 সালে চালু হয়। তরুণদের বিয়ের জন্য 25,000 টাকা কিন্তু এখানে প্রদান করা হয় রূপশ্রী প্রকল্পে। নেক্সট 4 নম্বর মানবিক পেনশন, এটাও 2018 সালে চালু হয়। এটা প্রতিবন্ধীদের মাসিক 1000 টাকা কিন্তু প্রদান করা হয়ে থাকে। নেক্সট তারপর দেখো 14 নম্বরে জাগর প্রকল্প, এটা 2019 সালে চালু হয়। এটা স্বনির্ভর গোষ্ঠীকে বার্ষিক 5000 টাকা প্রদান করা হয়। নেক্সট 15 নম্বর কৃষক বন্ধু প্রকল্প, এটা চালু হয় 2019 সালে। এটা কৃষকদের বার্ষিক 5000 টাকা ঋণ প্রদান করা হয়। নেক্সট 16 নম্বর দুয়ারে সরকার প্রকল্প, এটা 2020 সালে চালু হয়। এটা গ্রামে গ্রামে সব প্রকল্প পৌঁছানোর জন্য এটা কিন্তু করা হয়। যে সমস্ত প্রকল্পগুলো তোমরা দেখেছো যে চালু হয়েছে তার কিন্তু ফর্ম ভরা থেকে শুরু করে সমস্ত কিছু করার জন্য এই দুয়ারে সরকার প্রকল্প চালু করা হয়। নেক্সট হচ্ছে স্নেহের পরশ, এটি 2020 সালে চালু হয়। এটা পরিযায়ী শ্রমিক যারা ছিল করোনার সময়, সেই সময় পরিযায়ী শ্রমিক এবং বর্তমানে যারা রয়েছে তাদের 1000 টাকা প্রদান করা হয়। নেক্সট কর্মসাথী প্রকল্প 2020 সালে চালু হয়। এটা ব্যবসার জন্য ঋণ প্রদান। নেক্সট 19 নম্বর পথশ্রী প্রকল্প, এটাও 2020 সালে চালু হয়। এটা পুরানো যে সমস্ত সড়ক রয়েছে তার মেরামত করার জন্য। নেক্সট তারপর রয়েছে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প, এটা 2021 সালে চালু হয়। মহিলাদের স্বনির্ভরতার জন্য টাকা প্রদান, মাসিক 5000 থেকে 5000 জেনারেলদের জন্য, এবং ST SCদের জন্য 1000 টাকা, এবং যা বর্তমানে বেড়ে হয়েছে জেনারেলদের 1000 এবং ST SC তপশিলি উপজাতিদের জন্য 1250 টাকা। নেক্সট 21 নম্বর মা প্রকল্প, এটা 5 টাকা ডিম ভাত দেওয়া হয় সেটার জন্য। এবং 22 নম্বর জয় জোহার বা বেকার ভাতা প্রকল্প, এটাও 2021 সালে চালু হয়। এটা 60 বছর বা তার বেশি বয়সী তপশিলীদের 1000 টাকা প্রদান করা হয়। তো এই ছিল তোমাদের মোট শিক্ষা সংক্রান্ত প্রকল্প এবং পশ্চিমবঙ্গ সরকারের যে সমস্ত অন্যান্য প্রকল্প রয়েছে তার সম্পূর্ণ ভিডিও আমি একটা ভিডিওর মাধ্যমে দিলাম। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটি লাইক করো এবং শেয়ার করো, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করতে ভুলো না। আর যারা টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হওনি, আমি টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দিয়ে দেবো এখানে ভিডিওতে, তোমরা সেখানে যুক্ত হবে। এই পিডিএফগুলো ফ্রি অফ কস্ট তোমরা পেয়ে যাবে। আর যারা পিডিএফ বুক ফাইলটা ক্রয় করতে চাও তারা অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হও, এবং 125 টাকাতে তোমরা কিন্তু 344 পেজের একটা পিডিএফ বুক আমি লঞ্চ করেছি, সেটা তোমরা কিন্তু টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হলে ওখান থেকে ডিটেলস পেয়ে যাবে। তো ভিডিওটি এখানে শেষ করছি। যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করো আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো। ধন্যবাদ। জয় হিন্দ।